শিবং শান্তি করিং ব্রহ্মাণিং ব্রহ্মণোপ্যাম সর্বলোকপুনতিঞ্চ প্রণামামি সদা শিবম মঙ্গলং শোভনং শুদ্ধং নিষ্কলং পরমঙ্গলম বিশ্বশ্বরিং বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমামহম সর্বং দেবময়ীং দেবীং সর্বলোকভয়াপহম ব্রহ্মেশ বিষ্ণুনমিতং প্রণমামি সদা মাম বিন্ধস্তাং বিন্ধনীলং দিব্যস্থাননিবাসিনীং যোগিনীং যোগজননীং চণ্ডিকাং প্রণমামহম ঈশানমাতরং দেববিশ্বরী বিশ্বরপ্রিয়াং প্রণতস্মি সদা দুর্গা সংসারবাতারিণীং ইদং পঠতি শস্ত্রং সিনুয়াদুপাপি যে নর সমুক্ত সর্বপাপভ্যো মোদতে দুর্গায়ুঃসহ ওং আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতি শিরোনায়িকে কুলোদ্যুক্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডী প্রচণ্ড সাহসী প্রচণ্ড বলশালিনী রক্ষমাং সর্বতো দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নিত্যং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মদমত্তে প্রণতস্মি প্রসীদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হরাকুপং হর রোগং হর ক্ষোভং হর মারি হরি প্রিয়ে। নমস্কার দর্শকবৃন্দ, পণ্ডিতজি ভিঘুরছি জাতক বলছি। সাপ্তাহিক রাশিফল নিয়ে বলবো 12টি রাশির, অর্থাৎ এই 12টি রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে কেমনভাবে কাটাবেন তার থাকবে বিস্তারিত আলোচনা। বর্তমান সপ্তাহে চন্দ্র পরিক্রমা করবে বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র থেকে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র পর্যন্ত, অর্থাৎ কৃষ্ণপক্ষের দ্বাদশী থেকে শুক্লপক্ষের তৃতীয়া পর্যন্ত। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহের প্রথমের দিকে কিছু কিছু প্রতিকূলতা, তারপর অবশ্যই সাফল্য। সোম মঙ্গল এই দুদিন সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি, কর্মক্ষেত্রে প্রবল অপযশ। বুধ বৃহস্পতি শুক্র 3 দিন নানা রকম সাফল্য, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ। শনি রবিও আপনাদের প্রভূত সাফল্যের যোগ, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। বা শনি রবি এই দুদিন বিবাহজনিত ব্যাপারেও কিন্তু কথাবার্তার ক্ষেত্রে সাফল্য আসবে। যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা কিন্তু এই দুদিন অগ্রসর হতে পারেন, দূরভ্রমণের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন, অবশ্যই সাফল্যের প্রবল যোগ আছে। যদি কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা অগ্রসর হন বর্তমান সপ্তাহে বুধবার বৃহস্পতিবারটাকে প্রাধান্য দিতে পারেন, অবশ্যই সাফল্য আছে। এবার বলবো বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সোম মঙ্গল এই দুদিন বিশেষভাবে শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। মঙ্গলবার দিন আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন, তবে বুধ বৃহস্পতি শুক্র 3 দিন সতর্কতা অবলম্বন করবেন। 3 দিন মোটেই কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন না, নানাবিধ সতর্কতা অবলম্বন করে কিন্তু চলবেন আপনারা বুধ বৃহস্পতি শুক্র এই 3 দিন। অর্থনৈতিক কোনো ঝুঁকি নেবেন না, ব্যবসায়ীদের ক্ষেত্রেও লেনদেনের ক্ষেত্রে বা অর্থনৈতিক লেনদেন বা নতুন কিছু ইনভেস্টের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি রবি দুদিন শুভ, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, অর্থপ্রাপ্তির প্রবল যোগ। বিশ্বরাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে মঙ্গলবারটাকে প্রাধান্য দিতে পারেন, অবশ্যই সাফল্য পাবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে বলবো। মিথুন রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে সোম মঙ্গলের দুদিন নানা রকম সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি। সোম মঙ্গল এই দুদিন সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বুধ বৃহস্পতি শুক্র 3 দিন নানাবিধ সাফল্য, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য এবং দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য। যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা অগ্রসর হতে পারেন বুধ বৃহস্পতি শুক্র। শনি রবি কিছু সতর্কতা অবলম্বন করবেন এই দুদিন। কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, কিছু বাধা বিড়ম্বনা বা প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন, সতর্কতা অবলম্বন করে কিন্তু চলতে হবে। বা এই দুদিন ঝুঁকি নেবেন না বিশেষ শুভ কাজের ক্ষেত্রে। অর্থাৎ
মিথুন রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে বুধবার বা বৃহস্পতিবারটাকে অবশ্যই প্রাধান্য দেবেন, সাফল্য মিলবে। এবার আসবো কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সোম মঙ্গল অবশ্যই সাফল্য। এই দুদিন অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ। বুধ বৃহস্পতি এই দুদিন কোন রকম ঝুঁকি নেবেন না। নানা রকম প্রতিকূলতা, কর্মক্ষেত্রে জটিলতা, মানসিক টেনশন, ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে এই দুদিন। কিন্তু কোন রকম নতুন কিছু চিন্তা ভাবনার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন। ক্রয় বিক্রয় বা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ এবং বৃহস্পতিবার। শুক্র শনি রবি 3 দিন নানা রকম সাফল্য আছে। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ। অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকা যদি কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হন, শুক্র শনিবারটাকে প্রাধান্য দিতে পারেন, অবশ্যই সাফল্যের প্রবল যোগ। এবার আসবো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সোম মঙ্গল নানা রকম সাফল্যের প্রবল যোগ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের প্রবল সাফল্য। বুধ বৃহস্পতি দুদিন সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। বুধ বৃহস্পতির দুদিন প্রিয়জনের প্রবল শারীরিক বিড়ম্বনা, মানসিক চাপ থাকবে। শুক্র শনি রবি এই 3 দিন আপনারা নানা রকম সাফল্য পাবেন, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য, অর্থনৈতিক সাফল্যের প্রবল যোগ আছে। এবং শুক্র শনি রবি দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। সিংহ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে অবশ্যই মঙ্গলবারটাকে প্রাধান্য দিতে পারেন, নানা রকম সাফল্যের প্রবল যোগ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিকে কিছু প্রতিকূলতা, তারপরে নানা রকম সাফল্যের প্রবল যোগ আছে। কন্যা রাশির জাতক জাতিকাদের সোমবার বা মঙ্গলবার এই দুদিন সতর্কতা অবলম্বন করবেন। নানা রকম প্রতিকূলতা, গুপ্ত সত্য বৃদ্ধি, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং শারীরিক মানসিক প্রতিকূলতার প্রবল যোগ। বুধ বৃহস্পতি শুক্র শনি রবি 5 দিন বিশেষভাবে শুভ। সর্বক্ষেত্রে সাফল্য, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। তবে রবিবারটা কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, বড় কোনো ঝুঁকি নেবেন না। রবিবার বা কোনো দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। বুধ বৃহস্পতি শুক্র 3 দিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্য আছে। এবার তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সোম মঙ্গল এই 2 দিন বিশেষভাবে শুভ। সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। বুধ বৃহস্পতি শুক্র 3 দিন সতর্কতা অবলম্বন করতে হবে। নানা রকম প্রতিকূলতা বা জটিলতার মধ্যে দিয়ে আপনারা কিন্তু চলবেন। বুধ বৃহস্পতি শুক্র। আবার শনি ও রবিবার 2 দিন কিন্তু সর্বক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ। পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। তুলা রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সোমবারটাকে বা মঙ্গলবারটাকে প্রাধান্য দিতে পারেন, অবশ্যই সাফল্য মিলবে। এবার আসবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে প্রথমের দিকে নানা রকম প্রতিকূলতা। সোম মঙ্গল এই 2 দিন নানা রকম প্রতিকূলতা থাকবে। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। সন্তানের সাফল্যের ক্ষেত্রে নানা রকম বাধা বিড়ম্বনা আসতে পারে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন সোম মঙ্গল 2 দিন। বুধ বৃহস্পতি শুক্র শনি 4 দিন বিশেষভাবে শুভ। সর্বক্ষেত্রে সাফল্য আসবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্য, কর্মজনিত সাফল্য, কর্মক্ষেত্রে যশ, প্রভাব, প্রতিপত্তি। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রবিবারটা সতর্কতা অবলম্বন করবেন, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে রবিবারটা। অতএব বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি শুভ কাজের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে অগ্রসর হন, সেক্ষেত্রে বুধ বৃহস্পতি 2 দিনকে সাফল্য পাবেন। এই 2 দিন আপনারা কিন্তু অগ্রসর হতে পারেন, অবশ্যই সাফল্যের যোগ। এবারে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সোম মঙ্গল বুধ 3 দিনই নানা রকম প্রতিকূলতা। 3 দিন সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি, অর্থনাশ, কর্মক্ষেত্রে অপযশ। ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবসার ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতার প্রবল যোগ আছে। সোম মঙ্গল বুধ 3 দিন। বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন বিশেষভাবে শুভ। নানা প্রকার সাফল্য, অর্থপ্রাপ্তি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। সন্তানের সাফল্য, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। রবিবারটি আপনারা সতর্কতা অবলম্বন করে চলবেন। রবিবারও কিন্তু নানা রকম প্রতিকূলতার প্রবল যোগ আছে। অর্থাৎ
ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা বৃহস্পতিবার শুক্রবারটাকে প্রবলভাবে প্রাধান্য দেবেন, অবশ্যই সাফল্য পাবেন। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সোম মঙ্গল এই দুদিন বিশেষভাবে শুভ। সর্বক্ষেত্রে সাফল্য, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ, দূরভ্রমণের ক্ষেত্রে অবশ্যই সাফল্য। বুধ বৃহস্পতি শুক্র শনি এই 4 দিন সতর্কতা অবলম্বন করবেন। বুধ বৃহস্পতি শুক্র শনি 4 দিন নানা রকম প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, ব্যবসায় এর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো প্রকার ঝুঁকি নেবেন না, বিশেষ করে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে। মকর রাশি জাতক জাতিকারা আবার রবিবার দিন নানা রকম সাফল্য পাবেন, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ। মকর রাশি জাতক জাতিকারা যদি কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হন, বর্তমান সপ্তাহে সোম মঙ্গল এবং রবিবারটাকে প্রাধান্য দেবেন, অবশ্যই সাফল্য মিলবে। এবার আসবো কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সোম মঙ্গল বুধ এই 3 দিনই নানা রকম সাফল্য, প্রবল সাফল্য, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিকে শুভ। অর্থাৎ কুম্ভ রাশি জাতক জাতিকারা সোম মঙ্গল বুধ 3 দিন নানা প্রকার সাফল্যের প্রবল যোগ আছে। বৃহস্পতি শুক্র শনি রবি 4 দিন সতর্কতা অবলম্বন করবেন। কোনো শুভ কাজের ক্ষেত্রে ঝুঁকি নেবেন না, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে শনি রবি দুদিন মোটেই কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন না, নানা রকম প্রতিকূলতার মুখোমুখি হতে পারেন। অর্থনাশের যোগ, গুপ্ত সত্য বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য, পারিবারিক দিক থেকে নানা রকম প্রতিকূলতা, আপনার মানসিক টেনশন আসতে পারে। অর্থাৎ কুম্ভ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সোম মঙ্গল বুধ 3 দিন প্রাধান্য দিয়ে আপনারা অগ্রসর হন, সাফল্য অবশ্যই মিলবেন। এবার মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সোম মঙ্গল বুধ বৃহস্পতি 4 দিনই শুভ। 4 দিনই আপনারা নানাবিধ সাফল্য পাবেন, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সাফল্য, ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে সাফল্য এবং মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রভূত অর্থপ্রাপ্তির যোগ। সোম মঙ্গল বুধ বৃহস্পতি এবং যাবতীয় সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাদের শনি রবি এই দুদিন কোনো প্রকার ঝুঁকি নেবেন না, সতর্কতা অবলম্বন করে চলবেন এবং এই 2 দিন অর্থনৈতিক লেনদেন, ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। মীন রাশি জাতক জাতিকারা অবশ্যই যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সোম মঙ্গলকে প্রাধান্য দিন, অবশ্যই সাফল্য আপনাদের মিলবে। 12টি রাশি জাতক জাতিকাদের নিয়ে আমি যে ভিডিওটি তৈরি করলাম কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আমার এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন বছরের ভিডিও আমি কিন্তু ছেড়েছি, অর্থাৎ 2024 সাল মেষ থেকে মীন রাশি জাতক জাতিকারা কেমনভাবে কাটাবেন তাদের বর্ষফল নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা আমার এই ইউটিউব চ্যানেলে আছে, আপনারা অবশ্যই দেখতে ভুলবেন না। অর্থাৎ মেষ থেকে মীন রাশি জাতক জাতিকাদের বর্ষফল। এবং যদি আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে থাকেন পাশে থাকা বেল আইকনটি টিপে পরবর্তী সমস্ত ভিডিও কিন্তু আপনারা অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবেন। 2024 আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই থাকবে ভগবানের কাছে আমার প্রার্থনা। নমস্কার।